আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম হাতে মাখা নতুন আলু দিয়ে মুরগি মাংস রান্না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মুরগি মাংসগুলো কেটে নিয়েছি। তো মুরগি মাংস বেশি ছিল না, সেজন্য এইভাবে রান্না করতেছি আলু দিয়ে। তো মুরগি মাংসগুলো আমি ভালোভাবে কেটে নিয়ে তারপর ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। তো এই যে দেখুন, আমার মতো কি আপনাদের এরকম ভুল হয় কি না। তো আমি মোবাইলটা রেখে দিয়েছিলাম, কিন্তু ক্যামেরা অন করিনি। যখন আমি সব মশলাপাতিগুলো দিয়ে দিলাম, তখন দেখি আমি ক্যামেরা অন করিনি, অফ রেখেই আমি সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি। তো আপনাদেরও কি এরকম হয় কি না জানাবেন। তো এখানে আমি আদা রসুন বাটা, তারপর ধনিয়া গুঁড়া, তারপর মুরগি মশলা, গরম মশলা, কাঁচামরিচ, তেল, এখন সস দিয়ে দিচ্ছি। তো সব মশলা এখানে স্কিপ হয়ে গিয়েছিল। তো এগুলো সব ভালোভাবে দেওয়ার পর এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব, সুন্দর করে মাখিয়ে নিব। এই মাখানোটাই কিন্তু আপনার টেস্টটা বাড়িয়ে দিবে। মাখানো জিনিসটা ভালোভাবে মাখাতে হবে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন আমি এটা চুলায় বসিয়ে দেব। চুলায় বসানোর পর এখন আমি কিছুক্ষণের জন্য এটা কষিয়ে নিব। ভালোভাবেই কষাতে হবে। দেখুন আমি বসিয়ে দিলাম। তা আজকে আমার সাথে এরকমটা দুইবার হয়েছে। দুইবারে আমি ভিডিও করতে গিয়েছি। যখন দেখি আমার কাজ শেষ, তখন আমি গিয়েছিলাম ভিডিওটা অফ করতে, দেখি আমি ক্যামেরাই অন করিনি। কি আজব! আপনাদের সাথেও কি এরকম হয় জানাবেন। বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না, সেজন্য কিন্তু বাসায় বেশিরভাগ মুরগি রান্না করা পড়ে। তো প্রতিদিন কিন্তু একভাবে রান্না করে খেতে কিন্তু ভালো লাগে না, সেজন্য এক এক দিন এক একভাবে রান্না করলে টেস্টটা একটু ভালো হয় বা খেতে ভালো লাগে। সেজন্য হাতে মাখিয়ে আজকে রান্না করছি, আর এভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে। আপনারাও ট্রাই করবেন। তো এখন রান্নাটা হতে হতে চলুন কিছু আমল করে নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিন উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আস্তাগফিরুল্লাহ, 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 সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমল করতে করতে আমার মুরগিটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই পানিটুকুই ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। যখন বলক আসবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব। আর এই ব্রয়লার মুরগি কিন্তু সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না। আমি তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, ওখানেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করব। জাল করার পর এখন আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।